মেহেদি ব্যবসা করা হয়, সেই ব্যবসার জন্য এখানে আমরা অনেক দিন থেকে ফলো করতে দেখি আজকে আর কি এটা জিনিসটাকে আমরা মানে পাওয়ার কারণে আমরা এটাকে আর কি ছেলেটাকে ধরছি, মেয়েটাকে শুনলাম ওকে নাকি 4বার ওকে মেয়েটাকে মানে রেপ করছে আর কি। এই জন্য আমরা এলাকাবাসী আমরা এটাকে উদ্যোগ নিচ্ছি আর কি। চাঁদাবাজি, তারপরে বাবা মা মানে যত প্রকার নেশাবানি হয় সব এখান থেকে ড্রাগস যা সব এখান থেকে ছেলে হয়। আবার এখানে অনেক কার্যকলাপ অনেক আজেবাজে হয়, যেমন এখানে মেয়ে ছেলে এখানে নিয়ে আসিয়ে ঢুকে বোর্ডিংয়ের মধ্যে অস্বাভাবিক কাজ করা হচ্ছে এখানে। তারপরে আজকে হাতে না হাতে ধরার পরে আমাদের এলাকার সব মানে ছোট ছোট শিশু বাচ্চা নির্যাতন করা হচ্ছে আর কি। 3 বছর হলে এখানে নির্যাতন চালিয়ে যাচ্ছে, মানে মেয়ে আলি বিষয় নিয়ে, মাদকের বিষয় নিয়ে, মানে এখানে বেশ এরা 3 বছর হলে ভালোই উত্তেজনা শুরু হয়েছে। আজকে একটা 7 বছর মেয়ে, সেই মেয়েটাকেও এখানে আমরা আনিয়ে ধর্ষণের করছে ভাই, এটা নিয়ে পাবলিক ক্ষেপ্ত হয়ে আগুন জ্বালিয়ে দিছি আমরা। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এই জায়গায় বাহির বনে আপনার হচ্ছে যে এখানে যে রেস্টুরেন্টটা হয়েছে নতুন, এই রেস্টুরেন্টের বয়স প্রায় 1.5 বছর, কিন্তু এখানে প্রায় মাদক ব্যবসা এবং মেয়েদেরকে নিয়ে এসে এখানে মেয়েদের সাথে ধর্ষণ করা হয়তো মেয়েদেরকে। আবার আজকে যে ঘটনা ঘটাইছে আপনার এক বয়স্ক লোক, ওনার বয়স 70-65 বয়স হবে, তার এর মধ্যেই উনি একটা ছোটো বাচ্চাকে এখান থেকে হাঁটতে গেছে, ওই বাচ্চাকে নিয়ে যায় ধর্ষণ করছে। আগে থেকেই এই ঘটনাগুলো ঘটতো, এখানকার লোকজন আগে থেকেই ক্ষেপ্তি ছিল। তো আজকে যেহেতু সরাসরি ধরা পড়ছে, যার কারণে জনতা ক্ষেপ্ত হয়, এই স্টুডেন্ট এটা সব ভাঙি চুরি আগুন লাগাই দিল। এই ঘটনাটা যেন না হয়, বিচারটা জানি সঠিক জানি হয়। একটা ছোট্ট একটা বাচ্চা, তাকে যদি এই কাজ করা হয়, তাহলে একটু বড় হয়ে গেলে কই যাবে? রাস্তাঘাট যদি চলতে না পারে, এই দেশে যদি বিচার না হয়, তাহলে মানুষ কোথায় যাবে? এইরকম যে প্রতিষ্ঠানগুলো আছে এইগুলো যেন আর যেন কোথাও যেন না থাকে। আর এখানে তো দীর্ঘদিন থেকে ও ব্যবসা করতো নাকি আমরা শুনছি, কিন্তু দেখিনি কোনো দিন। আমরা দেখার পরে আজকে এই যে জিনিসটা প্রকাশ পাওয়ার পরে আমরা মনে হয় এর উদ্যোগ নিছি আর কি।